আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য নিরাপদ ফাইজার বায়োএনটেকের টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিগগিরই মিলবে অনুমোদন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও ভাষণ দেবেন বাংলায়। করোনায় সারা দেশে 4 মাসের মধ্যে সর্বনিম্ন প্রাণহানি, 24 ঘন্টায় 26 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত 1,500। সিলেটে করোনা কেড়ে নিল আরও একজনের প্রাণ, 36 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 33 জন। মক্কায় এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সঙ্গে লোহাগড়া মক্কা প্রবাসী সমিতির মতবিনিময়। লেবাননস্থ দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের উদ্যোগে প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান, সেবা পেলেন 3 শতাধিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা নিরাপদ বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেন তারা। শিগগির অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের জায়ান্ট ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে 5 থেকে 11 বছর বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে এটি ছিল নিরাপদ ও সহনশীল। শক্তিশালী অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রেও ভালো ফল দেখিয়েছে। এটি যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে অনুমোদনের জন্য তথ্য উপাত্ত জমা দেওয়ার কথাও জানায় তারা। ক্লিনিক্যাল ট্রায়ালে 2 ডোজ টিকা দেওয়ার ব্যবধান 21 দিন ছিল। 12 বছর বয়সীদের নিচে এবারই ফাইজারের টিকা ট্রায়ালে এমন ফলাফল পাওয়া গেল। যদিও মডার্নার টিকা 11 বছর বয়সীদের দেওয়ার ক্ষেত্রে এখনও ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে 12 বছর ঊর্ধ্ব সব বয়সী মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। করোনা ভাইরাসে শিশুদের আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকি থাকলেও ডেল্টা ধরন পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কা রয়েছে। বিশেষ করে মহামারীর মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে, ফলে শিশুদের আক্রান্তের ঝুঁকিও বেড়ে গেছে। জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় শিশুদের আক্রান্তের হার 240% বেড়ে গেছে বলে উল্লেখ করে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, আমরা এই তরুণ জনগোষ্ঠীকে ভ্যাকসিনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার কাজ প্রসারিত করতে আগ্রহী। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রতিবারের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন। 24 সেপ্টেম্বর জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। শেখ হাসিনাও বঙ্গবন্ধুর সেই ধারা অব্যাহত রেখেছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে যান। সেখানে 2 দিনের যাত্রা বিরতি শেষে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। ফেরার পথেও হেলসিঙ্কিতে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,251 জনে। এটি গত 27 মের পর সর্বনিম্ন মৃত্যু। ওই দিন 22 জনের মৃত্যু হয়েছিল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,555 জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,44,238 জনে। এর আগে রোববার 43, শনিবার 35, শুক্রবার 38, বৃহস্পতিবার 51, বুধবার 51, মঙ্গলবার 35 ও সোমবার 41 জন করোনায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,565 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,03,106 জন। গত 24 ঘন্টায় 27,800 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 24,431টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5.67%, আর এ পর্যন্ত মোট 94,65,087টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 16.32%।
24 ঘন্টায় যে 26 জন মারা গেছেন তাদের মধ্যে নারী 15 জন এবং পুরুষ 11 জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে 15 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 5 জন, খুলনায় 2 জন, বরিশালে 1, সিলেটে 1, রংপুরে 1 ও ময়মনসিংহে মারা গেছেন 1 জন। তবে রাজশাহীতে কোনো মৃত্যু হয়নি। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 36 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছেন, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় একজন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1144 জন। এর মধ্যে উসমানীতে 114 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 953 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন এবং হবিগঞ্জের 47 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 36 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 13 জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 14 জন ও হবিগঞ্জের 7 জন রয়েছেন। 837 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 4.30%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,283 জন। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,773 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,408 জন, সুনামগঞ্জে 6,220 জন, মৌলভীবাজারে 8,049 জন এবং হবিগঞ্জে 6,606 জন শনাক্তের তালিকায় রয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 33 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 47,645 জন। এদিকে করোনা রোগী কমতে থাকায় সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চাপ কমে এসেছে। আজ সকাল পর্যন্ত 94 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 350 শয্যার করোনা ইউনিটে আজ ভর্তি আছেন 94 জন। এর মধ্যে করোনা রোগী 28 জন, বাকি 66 জনকে সন্দেহভাজন রোগী হিসেবে ওই ইউনিটে রাখা হয়েছে। মক্কায় ওমরা পালন করতে আসা এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের সাথে লোহাগড়া মক্কা প্রবাসী সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পবিত্র মক্কা নগরীর স্থানীয় একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সৌদি আরবের আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের নির্বাহী সদস্য ফরহাদ হোসেন রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া প্রবাসী সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ, ইমাম হোসেন মঞ্জু, মুরদুল আলম চৌধুরী মুরাদ ও লোহাগড়া প্রবাসী সমিতির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান হাকিম, যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও সংগঠনের সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন সহ আর অনেকে। লেবাননের বাংলাদেশ দূতাবাস লেবাননে সমুদ্র সীমানায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সংগ্রামের আয়োজনে ফের প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে 3 শতাধিক প্রবাসী এই সেবা গ্রহণ করেন। লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান পিএসসি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন এবং তিনি দাঁড়িয়ে প্রবাসীদের কথা শোনেন। লেবাননের এই কঠিন সময়ে অসহায় প্রবাসীদের কথা চিন্তা করে মেডিকেল ক্যাম্প আয়োজন করার জন্য প্রবাসীরা রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন, তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফি উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সংগ্রামের চিকিৎসক এএসএম সাব্বিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ সুমন, মোহাম্মদ লোকমান হোসেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। লেবাননে করোনা ভাইরাস বিস্তারের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর 22 আগস্ট ফের মেডিকেল ক্যাম্প চালু করা হয়। ওই দিন রাষ্ট্রদূত নিজে এই মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে করার ঘোষণা দেন। প্রতি মাসে সম্ভব না হলেও অন্তত প্রতি 3 মাস অন্তর এই ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন বলেও ঘোষণা দিয়েছেন। এর প্রেক্ষিতে রোববার মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।